আমি আছি ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলে। আজকে আমাদের এখানে হচ্ছে ডাকসুর উদ্যোগে চলতেছে হচ্ছে বিয়ন্ড দি ক্লাসরুম। এখানে আমরা হচ্ছে বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেছি। এখানে আমাদের প্রায় ক্লাস 6 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেছে। আমরা আছি হচ্ছে আজকে পোস্টার প্রেজেন্টেশন নিয়ে। আমি নিজেও একটা পোস্টার প্রেজেন্টেশন নিয়ে আসছি। আমাদের টিমের নাম হচ্ছে কোয়ান্টাম লিপার্স এবং হচ্ছে আমাদের পোস্টারের হচ্ছে টাইটেল কি, যে ক্যাম্পাস পলিউশন অ্যান্ড ইটস ইনোভেটিভ সলিউশন। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম এবং আমার পার্টনার হচ্ছে শেখ মেহেদি হাসান, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমাদের পোস্টারের মেইন টপিকস হচ্ছে ক্যাম্পাস পলিউশন এবং সেই ক্যাম্পাস পলিউশনকে আমরা কীভাবে ইনোভেটিভ ওয়েতে সলভ করতে পারি সেটা নিয়ে। আমাদের ক্যাম্পাস পলিউশন সেটা কোন কোন সোর্স থেকে ক্যাম্পাসের পলিউশন হচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমি এখানে অনেকগুলো ফিগারের মাধ্যমে দেখিয়েছি। আমাদের ফার্স্ট ফিগারটা হচ্ছে ভেহিকুলার ইমিশন। তো ভেহিকুলার ইমিশন থেকে যে আমাদের ফুয়েলের ইনকমপ্লিট কম্বাসন হচ্ছে, সেই ইনকমপ্লিট কম্বাসনের ফলে আমাদের কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন অর্গানিক পলিউটেন্ট যেমন হচ্ছে PAHS, PPOC অর্থাৎ পার্টিকেল ফেস অর্গানিক কম্পাউন্ড, PCB এবং আরও অনেক বিষাক্ত পলিউটেন্টগুলো পাচ্ছি, যার ফলে সেইগুলো যখন আমরা ইনহেল করতেছি সেটা হচ্ছে আমাদের বোথ টিচার অ্যান্ড স্টুডেন্টের জন্য একটা হুমকির স্বরূপ হচ্ছে। এবং সেকেন্ড সোর্স হচ্ছে আমাদের প্লাস্টিক বার্নিং অর বায়োমাস বার্নিং। প্লাস্টিক বার্নিং অথবা বায়োমাস বার্নিং থেকে আমাদের যে সকল পলিউটেন্ট আছে সেগুলো হচ্ছে নক্স, সক্স, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তো এই সকল পলিউটেন্ট আমাদের স্টুডেন্টের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপরে দারুণ প্রভাব ফেলে। এরপরে থার্ড যে পিকচারটা আমরা এখানে দেখতে পারতেছি সেটা হচ্ছে ওয়েস্ট ডিসম্যানেজমেন্ট। আমরা প্রায় দেখে থাকি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফুটপাতে এরকম ওয়েস্ট জমা থাকে এবং সেই ওয়েস্টের মধ্যে যখন পানি পড়ে, বৃষ্টির পানি হোক বা অন্য কোনো জায়গা থেকে পানি হোক, সেই পানি দ্বারা হচ্ছে আমাদের এই ওয়েস্টগুলো ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হয় এবং ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হয়ে এখান থেকে আমাদের একটা ব্যাড স্মেল বের হয়। সেই ব্যাড স্মেল থেকে আমাদের হচ্ছে বিভিন্ন পলিউটেন্টগুলো হচ্ছে এয়ারে সাসপেন্ডেড অবস্থায় থাকে এবং সেই এয়ার যখন আমাদের স্টুডেন্টরা ইনহেল করে এবং স্টুডেন্ট অলসো হচ্ছে আমাদের টিচার ইনহেল করে, তখন আমাদের টিচার এবং স্টুডেন্ট বোথ অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি থাকে। আমরা নেক্সট পিকচারটা দেখতেছি হচ্ছে ট্রাফিক জ্যামের পিকচারটা। সো আমাদের যে ক্যাম্পাস এরিয়া আছে সেই ক্যাম্পাস এরিয়ার বাইরে কিন্তু অনেক বেশি ট্রাফিক জ্যাম আছে। সেই ট্রাফিক জ্যাম থেকে আমাদের বিশেষ করে PM2.5, PM0.1 এবং PM10 এই সকল পার্টিকুলেট ম্যাটারগুলো বাতাসে চলে আসে, যার ফলে এইখান থেকে আমাদের ক্যাম্পাসের আশেপাশ থেকে যে ট্রাফিক জ্যামটা আছে সেই ট্রাফিক জ্যাম থেকে ইজিলি আমাদের ক্যাম্পাসটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার দিয়ে পলিউটেন্ট হয়ে যায়। এবং আমরা অ্যাট লাস্ট যে পলিউটেন্ট সোর্সটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের স্টিল ইন্ডাস্ট্রি বা স্টিল কাটিং ইন্ডাস্ট্রি। এটা বিশেষ করে আমাদের ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের পাশে এরকম একটা স্টিল ইন্ডাস্ট্রি আছে যেটা প্রায় প্রতিদিন রাত 12টা পর্যন্ত চলে এবং এখানে যখন স্টিল কাটা হয় এখানে আমাদের অনেক বেশি পরিমাণে সাউন্ড হয়। এই সাউন্ডের ফলে আমাদের ফজলুল হক মুসলিম হলের এক্সটেনশন বিল্ডিং এবং অমর একুশে হলের বিল্ডিংয়ে যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের পড়াশোনায় অনেক বেশি পরিমাণে ব্যাঘাত হয় এবং তারা হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি অনেক অসুস্থ হয়ে পড়ে। তো এরপর হচ্ছে ইমপ্যাক্ট অন স্টুডেন্ট, মানে আমাদের এই সকল পলিউটেন্টের কারণে আমাদের স্টুডেন্টের ফিজিক্যাল অ্যান্ড হচ্ছে মেন্টাল হেলথের উপরে যে ইমপ্যাক্ট হয় সেই ইমপ্যাক্টগুলো কী হতে পারে। আমরা প্রায় দেখি যে আমাদের ব্যাচমেট, জুনিয়র বা সিনিয়র ডেঙ্গুতে আক্রান্ত হয়, ডায়রিয়াতে আক্রান্ত হয় এবং তাদের মাঝে মাঝে ফুড পয়জনিং হয়। তো এই সকল প্রবলেমে বা ডিজিজের কারণগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। তো এনভায়রনমেন্টাল পলিউশন যদি আমরা এখানে রিমুভ করতে পারি তাহলে আমরা ইজিলি হচ্ছে এই সকল প্রবলেম থেকে রেহাই পেতে পারবো। তো আমি এখানে হচ্ছে একটা ডেইলি স্টার পত্রিকাতে আমাদের 29 অক্টোবর 2025 সালে একটা নিউজ হয়েছিল। সেখানে বলা আছে আমার প্রায় 2.25 লাখ ডেথ হয় এয়ার পলিউশনের কারণে। এটা আমাদের 2022 সালের একটা রিপোর্ট। তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে ইনোভেটিভ ওয়েতে আমাদের ক্যাম্পাস পলিউশনকে রিমুভ করতে পারি। তো আমরা ফার্স্টে দেখব যে ইনক্রিজ ই-কার ফ্যাসিলিটিস। তার মানে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের হচ্ছে ক্যাম্পাসে যে ই-কার সিস্টেম চালু হয়েছে, বাট সেই ই-কার সিস্টেম এটা আমাদের জন্য এনাফ না। আমাদের স্টুডেন্টের তুলনায় ই-কার খুবই কম।
যার ফলে আমরা প্রায় দেখি যে আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে ই কার ইউজ করতে পারে না এবং তাদেরকে বাধ্য হয়ে গ্যাসোলিন এমিশনযুক্ত ভেহিকুলারে চলতে হয়। যদি আমরা এখানে ই কার সিস্টেমটা ইনক্রিজ করতে পারি, ই কার সিস্টেমটা যদি আমরা এখানে ইনক্রিজ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সকল স্টুডেন্ট সেই ই কারের সুবিধাটা ভোগ করতে পারবে। যার ফলে যেহেতু হচ্ছে আমাদের ই কার আমরা যেখানে যাই না কেন সেটার ভাড়া অনেক কম, সেহেতু আমাদের এখানে হচ্ছে সকল স্টুডেন্ট ই কার ইউজ করবে, যার ফলে আপনি আমাদের ক্যাম্পাস থেকে গ্যাসোলিন ইমিশনযুক্ত যে ভেহিকলগুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা দেখেছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে লাল বাসগুলো আছে সেগুলো অনেক পুরাতন, অর্থাৎ সেগুলো হচ্ছে আমাদের ডেট এক্সপায়ার ভেহিকেল, এবং ডেট এক্সপায়ার ভেহিকেলগুলোতে হচ্ছে আমাদের যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের হচ্ছে পাওয়ার অনেক কম, যার ফলে হচ্ছে সেখানে আমাদের ফুয়েলের ইনকমপ্লিট কম্বাসন হয় এবং সেখান থেকে কার্বন মনোক্সাইড গ্যাস রিলিজ হয়, যেটা আমাদের পরিবেশের জন্য একটা পলিউটেন্ট। দেন আমরা দেখব হচ্ছে ইউজিং ই ডাস্টবিন। যদি আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় আমরা ই ডাস্টবিন ইউজ করতে পারি, তাহলে সেই ই ডাস্টবিনের একটা মেইন ফ্যাসিলিটিস হচ্ছে আমাদের ই ডাস্টবিন যখন ফুলফিল হয়ে যাবে তখন হচ্ছে সেটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দেবে, যেই সিগন্যালের কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের ডাস্টবিনটা ফুলফিল হয়ে গেছে, এবং ই ডাস্টবিনের মধ্যে থেকে আমাদের খুবই কম পরিমাণে অডর বাইরে চলে আসতে পারবে। এবং ফোর্থ স্টেপটা হচ্ছে আমাদের কম্পোস্টিং অফ ওয়েস্ট। আমাদের হচ্ছে ক্যান্টিন, বিশ্ববিদ্যালয় ক্যান্টিন এবং ডাইনিং থেকে যে ওয়েস্টগুলো আমরা পাচ্ছি, ভেজিটেবল ওয়েস্টগুলো, সেই ওয়েস্টগুলোকে যদি আমরা কম্পোস্টিং করতে পারি, তাহলে কম্পোস্টিং করার পরে আমরা সেখান থেকে যে ফার্টিলাইজার পাবো, সেই ফার্টিলাইজারগুলো আমরা ইউনিভার্সিটির গার্ডেনে ইউজ করতে পারবো, ইউনিভার্সিটির ফুডস গার্ডেনে ইউজ করতে পারবো, যার ফলে আমাদের এখানে একটা কস্ট ইফেক্টিভ হবে। দেন লাস্ট হচ্ছে আমাদের প্রপার ভেন্টিলেশন। আমরা দেখতেছি যে আমাদের ডিপার্টমেন্ট এবং হলগুলোতে প্রপার ভেন্টিলেশনের অভাবে বাইরে থেকে পার্টিকুলেট ম্যাটার এবং বিভিন্ন পোলুটেন্ট ইজিলি আমাদের রুমগুলোতে প্রবেশ করতে পারে, যার ফলে সেই পার্টিকুলেট ম্যাটার এবং পোলুটেন্টগুলো আমাদের টিচার এবং স্টুডেন্টরা হচ্ছে ইনহেল করার ফলে আমাদের টিচার এবং স্টুডেন্টরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে পার্টিকুলেট ম্যাটার PM 2.5, যেটার অ্যারোডাইনামিক ডায়ামিটার হচ্ছে 2.5 মাইক্রোমিটারের কম, সেহেতু এটা ইজিলি আমাদের লাং, ব্লাড এবং হচ্ছে ব্রেনে পেনিট্রেট করতে পারে। দেন যদি আমরা এগুলোকে ইজিলি রিমুভ করতে পারি, তাহলে আমাদের যে এক্সপেক্টেড এখান থেকে আউটকাম আসবে, সেই আউটকামগুলো হতে পারে ইকো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আমরা একটা ইকো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাইতে পারি, এবং হচ্ছে ওয়েস্ট রিডাকশন। আমাদের ক্যাম্পাসে যে ওয়েস্টগুলো আছে সেই ওয়েস্টগুলোকে আমরা ইকো ফ্রেন্ডলি উপায়ে রিডাকশন করতে পারবো। দেন ইমপ্রুভড স্টুডেন্ট ওয়েলবিং, আমাদের স্টুডেন্টের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের ইমপ্রুভ হবে, এবং রিসোর্স রিকভারি, আমরা যদি এখান থেকে ওয়েস্টগুলোকে কম্পোস্টিংয়ের মাধ্যমে ফার্টিলাইজার তৈরি করতে পারি, তাহলে এখান থেকে আমরা রিসোর্সকে করতে পারবো, রিকভারি করতে পারবো। দেন হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড সর্বোপরি হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসকে একটা মডেল ক্যাম্পাস হিসেবে উপস্থাপন করতে পারবো। থ্যাংক ইউ।